বলছি যে পিসিমণি চলো কেন ঠাম্মিকে বাথরুমটাতে নিয়ে যাই, মুখটা ধুয়ে নিয়ে আসি। যাও কেন, ওই ডাক্তারবাবুকে একবার ফোন করে এলাম। হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি। হ্যাঁ বাবা আমার ফোন তো ঘরে ফেলে এলাম। শান্ত হয়ে বসো। এবারে দেবা কি কখনো ভেবেছিল যে পায়েসের মধ্যে সুচ থাকবে? সত্যি বাবা, এ তো খুব অদ্ভুত ঘটনা বটে। এই পায়েসের মধ্যে ছুঁচটো কি করে এলো সেটাই তো আমি বুঝতে পারছিলাম। ঠাম্মি বলছি যে এই যে তোমার জন্য পায়েসটা বানিয়ে নিয়ে এসেছি, এখনো এসো দুষ্ণ আছে, খেয়ে নাও কিন্তু। হ্যাঁ রাখ রাখ, খাচ্ছে। ঠিক আছে, আমি একটা কাজ সেরে আসছি। হচ্ছে না, চশমাটা যে কোথায় রাখি। মুকাম্বর তো বললো কুছ ভি করকে কৃষকে ঘরে ফিরিয়ে আনতে, না হলে নাকি মুকাম্বর কাজটা কমপ্লিটই হবে না। এই বুড়িটাকে কি করলে কিছু একটা করব, তারপরে কৃষ ফিরে আসবে। কিন্তু কিন্তু কি 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 করা যায়? আম্মাজির কি এমন হলে কৃষ ফিরে আসবে? আমি শান্ত, আস্তে আস্তে। আবিমনি বলো। কৃষ তুই কোথায় আছিস? এক্ষুনি বাড়ি আয়, মায়ের মুখের ভেতর সূচ ফুটে গেছে। কি দাদা একটু গাড়িটা সাইড করুন তো। কি কি বলছো তুমি দিমনি? মুখে সূচ ফুটে গেছে? আরে বাবা সূচটা গেল কি করে মুখের মধ্যে? যাক, তার মানে চন্দনা কাজটা ঠিক মতো উতরেছে। ও মাগো, কি সর্বনেশে কাণ্ড! দাও ওকে ফোনটা দাও, ফোনটা দাও। হ্যাঁ দাঁড়াও স্পিকারে করি। কেন কি হলো কোনো? মায়ের এসব কি করে হলো? আমি কিচ্ছু জানি না বড় বৌদি। মা তো বসে সেলাই করছিল, বিনু এসে ওই পায়েসের বাটি দিয়েছে, মা পাশে রেখে চশমাটা খুলেছিল, তারপর ওই পায়েসটা মুখে দেওয়ার পরে প্রচন্ড রক্ত বেরোচ্ছে মায়ের মুখ দিয়ে। এইভাবে হাওয়া করে কাঁদলে হবে কোনো? ডাক্তারকে খবর দে। আমি ডাক্তারকে অনেকবার ফোন করেছি কিন্তু ডাক্তারবাবু ফোন ধরছে না। কৃষ তুই কিছু একটা কর, কোনো ডাক্তার নিয়ে আয়, তোরটা আমি খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ পিমনি তুমি টেনশন করো না, আমি আসছি, এক্ষুনি আসছি। এমন একটা সময় সব হলো না, তোমাকে মাঝ রাস্তায় ফেলে আমি যেতেও পারবো না। আমি একটা কাজ করি, আমি মামুকে একটা ফোন করি। না না কৃষ বেটা, আমার কথা শোনো, তুমি সবাইকে ফোন করে ব্যস্ত করে তুলো না। তুমি এই গাড়িটা নিয়ে বাড়ি চলে যাও, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি অন্য ক্যাব নিয়ে বেরিয়ে যাব। আচ্ছা মা, বলছি যে তুমি সাবধানে যাবে, আর কোনো প্রবলেম হলে কিন্তু আমাকে ফোন করবে, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাকে ফোন করবো। ওকে ওকে। এসো। গাড়িটা নিয়ে চলে আয়। তোর বউ যে আজকে ছড়াইনি, আমার 14 পুরুষের ভাগ্য ভালো। চল যেতে হবে। বলছি দিদি, তুমি শিওর তো? মানে ওখানে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তো? তুই ঢং করছিস? নতুন কাজ করছিস আমার সঙ্গে? সব ফাঁদ পাতা আছে দিবা, শুধু একবার সেই ফাঁদে পা দিলেই কেল্লা ফটে। দে দিদি, তোমার কথা মতো এই ফোনটাতে নতুন নাম্বারে একটা সিম ভরে দিয়েছি। পিসিমণি, পিসিমণি ডাক্তারবাবুকে ডাকলে কেন? পিসিমণি, পিসিমণি বলছি ডাক্তারবাবু আসছে কেন? আমি কৃষকে ফোন করেছি, ও ডাক্তার নিয়ে আসছে। সে কি সৌরবাবু ফিরে আসছে বটে? আরে আমি ডাক্তারকে অনেকবার ফোন করেছিলাম কিন্তু ফোন ধরলেন না, তাই আমি কৃষকে বললাম ডাক্তার নিয়ে আসার জন্য। সে কি কথা! এটা আবার কে ফোনটা করছে অন্য নাম্বার থেকে? হ্যালো মিনু।